ব্যাংকে টাকা রাখবেন না। আপনারা অধিকাংশই ব্যাংকে টাকা রাখেন, কিন্তু তাতে আপনার টাকা নষ্ট হয়। যেটা সবথেকে বড় মিথ্যা ব্যাংক আমাদের বলে থাকে যে ব্যাংকে আমাদের টাকা গ্রো হয়, কিন্তু এটা মিথ্যা। আসলে প্রতি বছরই ব্যাংকে আমাদের টাকা ক্রমাগত কমছে। যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা হয় তাহলে সেখান থেকে 2 থেকে 3% সুদ পাওয়া যায়, যেখানে মূল্যস্ফীতি বাড়ছে 7.5% হারে। মানে প্রতি বছর আপনার টাকা 4.5 বা 5.5% হারে কমে যাচ্ছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আগামী 10 বছরে আপনার টাকা অর্ধেক হয়ে যাবে। একটি সেভিংস অ্যাকাউন্টের এফডি থেকে মাত্র 5 থেকে 6% ইন্টারেস্ট পাওয়া যায়। এখানেও আপনার 1.5 থেকে 2.5% লোকসান হচ্ছে। সুতরাং আপনি যদি আপনার অর্থকে এভাবে নষ্ট হওয়া থেকে বিরত রাখতে চান এবং আপনার সম্পদ বাড়াতে চান, তাহলে এই ভিডিওতে আমি আপনাকে 3টি বেস্ট অ্যাসেটস বলবো, যা আপনার ওয়েলথকে শুধুমাত্র বাঁচাবে না, বরং তার সাথে সাথে আপনার সম্পদ গ্রো করবে। অ্যাসেটস হলো সেই সব জিনিস যা আপনার কোনো পরিশ্রম ছাড়াই আপনার পকেটে টাকা ঢোকায়। অর্থাৎ এখানে আপনার টাকা আপনার জন্য কাজ করে। এটাতে শুধু একবার মাত্র মেহনত লাগে। যেমন নাম্বার 1, রিয়েল এস্টেট। অন্য যে কোনো কিছুর চেয়ে রিয়েল এস্টেট সব থেকে বেশি মানুষকে কোটিপতি বানিয়েছে। বলা হয় যে 90% কোটিপতি রিয়েল এস্টেট থেকেই হয়ে থাকে। রিয়েল এস্টেট একটি এমন ব্যবসা যা সবসময় বাড়তেই চলেছে, কারণ পপুলেশন ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে মানুষের বসবাসের জন্য আরও জায়গার প্রয়োজন হবে। তো রিয়েল এস্টেট ফিউচারে ব্রাউন হতে চলেছে। আমি আপনাকে এটাও বলবো যে কিভাবে আপনি খুব অল্প টাকায় রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। রিয়েল এস্টেট বা প্রপার্টিতে ইনভেস্ট করার সবচেয়ে বড় সুবিধা হলো যে এখানে আপনি রেন্ট বা ভাড়ার মাধ্যমে কোনো কাজ না করেই এখান থেকে আপনার ইনকাম আসতেই থাকবে। এমন অনেক মানুষ আছেন যাদের সংসার চলছে এই রেন্টাল ইনকামের মাধ্যমে। একটু আগে বলেছিলাম যে মূল্যস্ফীতি 7.5% হারে বাড়ছে, তবে এটি আপনার রেন্টাল ইনকামের উপর কোনো প্রভাব ফেলবে না, কারণ মূল্যবৃদ্ধির সাথে সাথে রেন্টও 7.5% হারে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এখান থেকে আপনি লাইফ টাইম প্যাসিভ ইনকাম করতে পারবেন এবং তার উপরে আপনার প্রপার্টির মূল্যও বাড়বে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করার সময় আপনাকে সবসময় জমি বা বাণিজ্যিক সম্পত্তি কিনতে হবে। ফ্ল্যাট বা বাড়ি ইত্যাদি আবাসিক সম্পত্তি কিনবেন না, কারণ তার ভাড়া সবসময় দোকান বা অফিসের মতো বাণিজ্যিক সম্পত্তির চেয়ে কম হয়ে থাকে। বাণিজ্যিক সম্পত্তিতে আপনি 3 গুণ বেশি রিটার্ন পাবেন। আবাসিক সম্পত্তির সাথে তুলনা করলে ভাড়াও আবাসিক সম্পত্তির তুলনায় 2 গুণ 3 গুণ হয়ে থাকে। আর যদি আপনি শুধু জমি কিনেন তাহলে আপনি তার উপর যে কোনো কিছু নির্মাণ করতে পারবেন। রিয়েল এস্টেটে লোকেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেদিকে বিশেষ নজর দিতে হবে। নাম্বার 2, স্টকস। এটাও একটা বেস্ট অ্যাসেটস। বিশ্বের অধিকাংশ ধনী ব্যক্তি তাদের অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করে রেখেছেন। যেমন আপনি যদি রিলায়েন্সের শেয়ার কিনে রাখেন তাহলে আপনার সম্পদ একই হারে বাড়বে যে হারে মুকেশ আম্বানির ওয়েলথ বাড়তে থাকবে। আপনি যখন স্টকগুলিতে ইনভেস্ট করেন তখন আপনি সেই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যান। কোম্পানির যদি লাভ হয় তাহলে আপনিও লাভবান হবেন। কোম্পানি যদি গ্রো করে তাহলে আপনার সম্পদও বাড়বে। বন্ধু, শেয়ার মার্কেটে প্রচুর অর্থ এবং প্রচুর স্কোপ রয়েছে, কিন্তু ভারতের বেশিরভাগ মানুষেরই স্টক মার্কেট সম্পর্কে কোনো নলেজ নেই। এর সবচেয়ে বড় কারণ হলো লোকেরা স্টক মার্কেটকে অনেক রিস্কি মনে করে, কিন্তু যদি এটা শেখা যায় এবং লং টাইমের জন্য ইনভেস্ট করা যায় তবে তা ব্যাংকে টাকা রাখার চেয়ে অনেক ভালো। যদি আপনি জব করে থাকেন আর স্টক সম্পর্কে আপনার কোনো নলেজ নেই, আর যদি স্টক মার্কেটে আপনি বেশি সময় দিতে না চান, তাহলে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। নিফটি 50 এবং সেন্সেক্স ভারতের 2টি পপুলার ইন্ডেক্স। নিফটি 50-তে ইন্ডিয়ার টপ 50 কোম্পানি আসে এবং সেন্সেক্সে টপ 30 কোম্পানি। সুতরাং আপনি যদি এইগুলিতে ইনভেস্ট করেন তবে আপনি ইন্ডিয়াতে ইনভেস্ট করছেন। তাই ইন্ডিয়া যত নাম করবে তার সাথে সাথে এই ইন্ডেক্সও গ্রো করবে, যেখান থেকে আপনি কোনো পরিশ্রম ছাড়াই 12 থেকে 13% রিটার্ন পেতে পারেন। ব্যাংক এফডির থেকেও ডবল। সো এটি একটি খুবই ভালো অপশন। ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করে আপনি 20% রিটার্নও পেতে পারেন। নাম্বার 3, বিজনেস। রিয়েল এস্টেট বা স্টক মার্কেটের থেকেও ভালো অপশন হলো বিজনেস। আপনি যদি নিজের টাকা দিয়ে কোনো ব্যবসা শুরু করেন তবে এখানে আপনি সর্বোচ্চ রিটার্ন পাবেন, কারণ এখানে সমস্ত লাভ আপনারই হবে। এখন কথা হচ্ছে মানুষ ব্যবসাতে সবথেকে বড় যে ভুলটি করে থাকে তা হলো তারা একটি খুবই
কমপ্লেক্স বিজনেসে ঢুকে পড়ে। আপনাকে একটি খুব সাধারণ ব্যবসা করতে হবে, যেখানে প্রফিট করাই হবে আপনার একমাত্র লক্ষ্য। গাইজ, এখানে আপনি বিজনেসের মাধ্যমে প্রত্যেক বছর সহজেই 50% রিটার্ন পেতে পারেন। যদি আপনার কাছে 1 লাখ টাকা থাকে, তাহলে বছরে 50,000 উপার্জন করা খুবই ইজি। যেখানে আপনার যদি 3 লাখ থাকে, তাহলে আপনি সহজেই 1.5 লাখ উপার্জন করতে পারবেন। এবং 1 বছরের ভিতরে ব্যবসার মাধ্যমে আপনি আপনার টাকাকে 3 থেকে 4 গুণ করতে পারেন। বন্ধু, যদি আপনার হাতে টাকা থাকে, তাহলে অপরচুনিটি নিজে থেকেই আপনার সামনে চলে আসে। সো গাইজ, একটি কপি আর পেন নিন, আর এতে লিখুন কিভাবে আপনি আপনার টাকা থেকে আরও বেশি টাকা আয় করতে পারেন। খুব সহজ একটি ব্যবসার কথা ভাবুন, এতে আপনার অনেক হেল্প হবে। এমনও অনেক ব্যবসা আছে যেখানে আপনি খুব অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন এবং সেখান থেকে রিটার্নও অনেক বেশি। যেমন তার মধ্যে একটি ব্যবসা হলো আপনি জিনিসপত্র সস্তা কিনুন এবং বেশি দামে বিক্রি করুন। এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর দাম সিজন ওয়াইজ বাড়তে থাকে এবং কমতে থাকে। যখন দাম কমতে থাকে তখন সেটি কিনে নিন আর আপনার বাড়িতে নিয়ে যেয়ে রেখে দিন, আর যখন বেড়ে যায় তখন সেটি বিক্রি করে দিন। এর থেকে আপনি প্রফিট কামাতে পারেন। অনেক লোক আছে যারা এখান থেকে প্রফিট করে থাকে। এছাড়া বন্ধু, যদি টাকা থাকে তাহলে অনেকেই ল্যান্ড ফ্লিপিং, মানে কারো কাছ থেকে জমি কিনে সেটা অন্য কারো কাছে বিক্রি করে। এরকম কাজ অনেকেই করে থাকে। তাই আপনার কাছে যদি টাকা থাকে, তাহলে আপনি তাদের পার্টনার হতে পারেন এবং সেখান থেকেও আপনি প্রফিট জেনারেট করতে পারেন। অপরচুনিটি তো অনেক আছে, আপনাকে ক্রিয়েটিভ হতে হবে এবং ভাবতে হবে আপনি কি কি করতে পারেন। শুধু একটা কথা মাথায় রাখবেন যে একটু চালাক হন, একটু স্মার্ট হন, আর যেরকমভাবে বিজনেস করতে থাকবেন সেরকমভাবে এক্সপার্ট হতেই থাকবেন। আর আপনি যত এক্সপার্ট হতে থাকবেন ততই আপনার ভুলও কম হতে থাকবে। হাই চান্সেস যে আপনি 3 লাখকে 30 লাখও করে দিতে পারেন। ব্যাস, আজকের জন্য এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জীবন সুন্দর হোক।